চলো আজকে ফেসবুকের আরেকটা নতুন ভিডিও আপডেট দিতে চলে এলাম তোমাদের সামনে। আমি সনাত রানা। যারা আমাকে চেন তাদের চেন, যারা চেন না তাদেরকে বলবো আমার এই কমেন্ট বক্সে যদি কমেন্ট করে যাও তাহলে কিন্তু তোমার পরিবারে আমি যুক্ত হয়ে যাচ্ছি। তো চলো 15ই আগস্টের দিনে চলে গেছিলাম কোথায়, একটা অজানা, একটা অন্যরকম জায়গাতে, যেটা খড়গপুরের মধ্যে অবস্থিত। তো আমরা চলে গেছিলাম অনেকেরই প্রিয় জায়গা, অনেকেই দেখেই বুঝতে পেরেছো যে জায়গাটার নাম কি আছে। তো হ্যাঁ, তোমরা যারা বলছো তারা সঠিক বলেছো, এটা হচ্ছে ভেটিয়া জলপ্রপাত। অর্থাৎ খড়গপুর থেকে সালোয়া হয়ে হচ্ছে তোমার ডিমলি হয়ে আসতে হয় এটা। এখানে আমরা দুজন ছিলাম, পণ্ডিত বাবু আর আমি ছিলাম। তো এটা আসতে গেলে জমির আলের উপর দিয়ে আসতে হবে, খুব সাবধানে আসতে হবে, কেননা এখন চাষের সময়, সেই জন্য কিছুটা ঘেরা আছে। তো সবাইকে বলবো সাবধান সতর্কতার সঙ্গে আসবে, কেননা হচ্ছে অনেক চাষি ভাইরা অনেক কষ্টেই কিন্তু চাষবাস করছে, তাদের যাতে নষ্ট না হয় বা তাদের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে তোমরা কিন্তু ভিডিও করতে বা পোস্ট করতে আসো। তো অনেকেই বলবে কেন আজকের দিনটা, তো আমরা পতাকা উত্তোলন করার পরে সোজাসুজি একদম চলে এসেছিলাম ভেটিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের আন্ডারে, খড়গপুরের কাছাকাছি এলাকার মধ্যে। যারা খড়গপুর থেকে গিয়েছো তারা অনেকেই জানো, যারা বাইরে থেকে আসতে চাইছো তাদেরকে বলবো খড়গপুর থেকে শালগামী অটো বা বাস ধরলে কেশিয়ারি লাইনে আসলে, অর্থাৎ ডিমলি থেকে বাঁ দিকে যে রাস্তাটা শ্যামলপুর চলে আছে সেই রাস্তাতে গেলে কিলো 3 মিটার হবে হয়তো, সেইখানেই হচ্ছে এই জলপ্রপাত হচ্ছে। এটা একটা বাঁধের মতন সৃষ্টি করা হয়েছে। তো এখানে জলের এত স্রোত বেশি যে মানে ঝর্ণাকারে পরিণত হচ্ছে। এখানকার গ্রামের লোককে জিজ্ঞেস করতে বললো, যেটা গ্রামেরই অংশের মধ্যে পড়ছে, অর্থাৎ ভেটিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে। তো এখন যারা আসবে তাদেরকে বলবো একটু সাবধান সতর্ক, প্রচুর পিচ্ছিল, অর্থাৎ গায়ে জলের ক্রমাগত আনাগোনা ফলে তারপরে চারিদিকে শ্যাওলা পড়ে যাচ্ছে, সেদিন খুব সাবধানে। আমরা কিন্তু বেশি দূর গেলাম না, কারণ আছে যা জল পড়ছে সেটা দেখেই বুঝতেই পারছো, প্রচুর জল। অনেকে এখানে মজা করছে, এখানকার গ্রামবাসীরা অনেকে এসে ভিডিও করছে প্লাস স্নান করছে। আমরা এখানে জাস্ট ভিডিও করতে এসেছিলাম, ভিডিও করলাম। আর এখানকার দাদাভাই একটা আমার পিছন দিয়ে চলে যাচ্ছে, দেখো আমি দেখাচ্ছি। সে অনায়াসে কি সুন্দরভাবে ওই ঝর্ণার উপর দিয়ে আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। তো তাদের সাহসিকতা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, কারণ আমরা কিন্তু পারবো না, কারণ হচ্ছে আমরা এখানকার আদব কায়দা জানি না। সেই জন্য যারা জানো না তাদেরকে বলবো ট্রাই করবে না, কারণ এখানে জলের এত স্পিড, আমি নিজে একটু গিয়ে দেখেছিলাম পা যেন সরে ফেলছে। সেই জন্য প্রত্যেকেই বলবো তোমরা সাবধান সতর্কতার সঙ্গে ভিডিও করো এবং শুধু সাউন্ডটা শোনো, আর কিছু না। তো আমরা ভিডিও করার শেষ করে আমরা বেরিয়ে এলাম। দেখো এখানে আমি বেরোচ্ছি খুব সাবধান সতর্কতার সঙ্গে, প্যান্টও ভিজে আছে, মোটামুটি হাঁটুর কাছাকাছি জল হবে। সেই জন্য প্রত্যেকে বলবো তোমরা কিন্তু যখনই আসবে সাবধান সতর্কতার সঙ্গে। ছেলেরা খুব মজা করে এখানে স্নান করছে, তো আমারও ভালো লাগলো। তো যাই হোক, আমরা অলরেডি ভিডিও করার পরে আমরা ওই জমির আল ধরি আবার ব্যাক টু ব্যাক, অর্থাৎ আমাদের বাড়ির দিকে রওনা হলাম। যারা আসতে চাইছো দূর থেকে তাদেরকে বলে দিই আরেকবার, খড়গপুর থেকে শালগামী বা প্রেম বাজার হয়ে আইটি ক্যাম্পাসের পাশ ধারে ডিমলির একটা স্টপেজ আছে, সেই স্টপেজে নামলে ওখান থেকে তুমি অটো বা যে বাইকে যদি আসতে চাও বাইকে, গুগল ম্যাপ দিলেই অটোমেটিক চলে আসবে ভিটিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের জলপ্রপাত। তো আশা করি সবাইকে বলবো। আর এখানে এখন আপাতত জলে ভর্তি আছে রাস্তাটা ঢোকার মুখে। তবে যারা আসবে তারা কিন্তু বাইকের সামনে এই যে বাইরের দিকে আমরা জুতো খুলে রেখেছি, সেরকম তোমাদেরকেও খুলে রাখতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে লোকেশনটা, আমরা ঢোকার জায়গাটা এখানে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা